দেখুন কত বড় সাইজটা। চেপেতে 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 চলে দিই আপনার ভাল বেরিয়ে কানকের মধ্যে হাড্ডু বেরিয়ে হাত দেওয়া যাবে না মনে নষ্ট বন্ধ হবে। মাছটা থেকে পয়সা চলে মনে কোন চুটি যাচ্ছি যাও। দেখতে পাচ্ছ দাদা এক্ষুনি পুকুর থেকে মাছটি ধরলো, এটা আজকে রান্না করা হবে। দেখুন মাছটার সাইজটা কি বড়, দেখুন কত বড় সাইজটা, পেটে একদম ডিম ভর্তি। অনেকদিন পর এরকম বড় একটা মাছ পাওয়া গেল, দেখতেই পাচ্ছ কত বড় সাইজ। মাছও ধরেছে, বেশি বড় না, ছোট। কতটা ওজন দেখুন, কত বড়, দেখতে পাচ্ছ কতটা, এক হাতের থেকেও বড়। এবার আমরা মাছগুলোকে কেটে নেব। চলো আর দেরি না করে তাড়াতাড়ি মাছটা আমরা কেটে ফেলি। অনেকটা বড় মাছ কিন্তু মাছ কিন্তু সবাই কাটতে পারে না। শোল মাছ কিন্তু ছাই ছাড়া একদম কাটাই যায় না, এতটা স্লিপ করে। কিন্তু আমরা দেখো ছাই ছাড়াই মাছ কাটছি। আমার মাও কিন্তু খুব ভালো ছাই ছাড়া মাছ কাটতে পারে। আমার মামার বাড়িতে অনেক বড় বড় মাছ পাওয়া যায়, সব পুকুরেই হয়। ওদিকে সব অনেক বড় বড় জলকর আছে, ঘেরি আছে। শুনতাম আমার মার যখন বিয়ে হয় তখন নাকি দুটো কাতলা মাছেই আমার মার আশীর্বাদ মিটে গেছিল। তাহলে বুঝতেই পারছো কত বড় মাছ না হলে প্রায় 350-400 লোক হয়েছিল। এখন ওরকম বড় মাছ খুব একটা পাওয়া যায় না। দেখো কত তাড়াতাড়ি মাছ কাটা হয়ে যাচ্ছে। দেখো এর গালটা কত বড়, আবার দাঁত আছে। রে বাবা, দেখো কত বড় বড় দাঁত আছে মাছ, বুঝতে পারছো? লাল হয়ে আছে কানকোটা। চল গুটিটা একটু ধার নেই, এই জন্য মাছ কাটতে বেঁধে বেঁধে যাচ্ছে। এই পেটে দেখেছো কেমন ডিম ভরতে, দেখো হাত কেটে যাবে, সাবধানে। দেখো কত বড় বড় পিস হচ্ছে।
দেখো কতগুলো পিস হয়েছে। এবার আমরা ছোট মাছটা কেটে নেব। মাছের মতো বড় বড় পিস হয়েছে। সব কটা মাছ আমাদের কাটা হয়ে গেছে, এবার আমরা ধুয়ে নেব। ভালো করে ধোয়া হয়ে গেছে, এবার নুন হলুদ মাখিয়ে নেব। কড়াই তেল দেওয়ার পর সামান্য লবণ দিয়ে তেলটা ভালো করে নাড়িয়ে নেব, যাতে মাছগুলো লেগে না যায়। এবার আমরা এক এক করে মাছের পিসগুলো দিয়ে দেব, সুন্দর করে ভেজে নেব। দেখুন শোল মাছের পিসগুলো পাকা রুই মাছের পিসের মতো দেখাচ্ছে, কি বড় বড় পিস হয়েছে। এবার মাছগুলোকে আমরা উল্টে নেব। উল্টানো হয়ে গেছে, এবার এই পিঠগুলোকে আমরা ভালোভাবে ভেজে নেব। মাছ কিন্তু আমাদের ভাজা হয়ে গেছে একদম। এবার আমরা নামিয়ে নেব। তেল গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি। অল্প করে মিট মশলা দিয়ে নেব। এবার আমরা দিয়ে দেব আদা রসুন জিরে মরিচের পেস্ট। এবার আমরা নাড়িয়ে নেব, মশলাটা ভালো করে ভেজে নেব। এবার সঙ্গে দিয়ে দেব সামান্য হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব শুকনো লঙ্কার গুঁড়ো। ভালো করে মশলাটা কষিয়ে নেব। লবণ দিয়ে দেবো স্বাদ মতো, আর সঙ্গে দিয়ে দেবো সামান্য একটু মিষ্টি। আমরা এখানে চিনির বদলে সুগার ফ্রি ব্যবহার করছি, আপনারা চিনি ব্যবহার করতে পারেন। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, এবার আমরা জল দিয়ে দেব। ঝোলগুলো ফুটে গেছে, এবার আমরা মাছগুলো দিয়ে দেব। এবার এতে দিয়ে দেব সামান্য গরম মশলা, দিয়ে দেব সামান্য পরিমাণে ঘি। ঘি দিলে কিন্তু তরকারির টেস্টটা আরো দ্বিগুণ বেড়ে যায়। দেখতেই পাচ্ছ আমাদের মাছের কালিয়া কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার আমরা নামিয়ে নেব। এবার গরম গরম ভাতে সার্ভ করো শোল মাছের কালিয়া। দেখতে পাচ্ছ কালারটা কেমন এসছে। আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।